আমাদের সকলকে আরো অনেক ভাবতে হবে, বুঝতে হবে এবং তার জন্য প্রচেষ্টা করতে হবে। শুধু সচেতনতা হলে হবে না। সচেতনতা তখনই আমরা বলবো ঠিক সচেতনতা যখন আমি কিছু তার জন্য করব, অ্যাক্টিভিট হতে হবে আমাদের, সক্রিয় ভূমিকা নিতে হবে। আর সত্যি কথা বলতে আমাদের পরের জেনারেশন, আমার নিজের একেবারেই নিজস্ব মতামত, যে ওরা বোধহয় আমাদের থেকে অনেক বেশি সচেতন। এই যে আজকে একটা বক্তব্য রেখেছে যে আগামী 30 বছরের পরে যে কলকাতা যে ক্লাইমেট, সেই ক্লাইমেট নিয়ে একটা প্রশ্ন উঠছে বারবার। হ্যাঁ, সেক্ষেত্রে দেখুন আগামী 30 বছর কেন, আজকে দাঁড়িয়ে আর এই যে আমাদের শীতকালটা গেল এ বছরেরই, মনে করুন 24 থেকে 25-এর মধ্যে কটা সোয়েটার আমরা পরেছি, ভুলে গেছি অ্যাকচুয়ালি। হ্যাঁ, আজ থেকে 10 বছর আগে যদি 5টা সোয়েটার আমার ছিল, সে তার মধ্যে একটা বা দুটো সব থেকে হালকাগুলো ব্যবহার করছি। আজকে মিড ফেব্রুয়ারি, কিরকম তাপমাত্রা! তো 30 বছর তো যেতে হবে না, আজকেই আমরা যদি সচেতনভাবে ভাবি তাহলে প্রতি বছর আমরা বলি মুখে যে প্রতি বছর গরম বেড়ে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু তার জন্য কি কিছু সক্রিয়ভাবে সচেতনভাবে করছি? আমাদের আবেদনটা সেটাই। হ্যাঁ, শিশু অধিকার সুরক্ষা আয়োগের পক্ষ থেকে আমরা মনে করি যে শিশু অধিকারের এই কাজটাকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, সুনিশ্চিত করতে হয়, তাহলে আমাদের সার্বিকভাবে নানা রকম ভাবে কাজ করতে হবে। তার মধ্যেই জলবায়ু পরিবর্তনের যে সময়টা চলছে, সেটাকে আমরা দেখুন অলরেডি যেটা পরিবর্তন হয়ে গেছে, তাকে আমরা কিভাবে অ্যাডাপ্ট করব আমাদের ডে টু ডে জীবনে, হ্যাঁ, দৈনন্দিন জীবনে সেটাকে আমরা কিভাবে সদ্ব্যবহার করব, অলরেডি যেটা হয়েছে। আর তারপরে আর যাতে জলবায়ু পরিবর্তন ক্ষতিগ্রস্ত না হয় এবং এই পরিবর্তন যেন আমাদের জীবনকে ক্ষতিগ্রস্ত না করে, তার জন্য আমরা কি করব। আমাদের নিজেদের থেকে এগিয়ে আসতে হবে। আচ্ছা, একটা জিনিস পুকুর ভরাটটা তো বুঝলে আমরা সবাই পারি যে কারা কারা যুক্ত থাকে, না হলে সেটার উপরে যে দুদিন পরে বাড়ি ওঠে এর প্ল্যান স্যাংশন করে। তো এইসব আমার যেটা প্রশ্ন, এই ধরনের ওয়ার্কশপগুলো কি আপনারা আগামী দিনে ভাববেন যে প্রশাসনিক কর্তারা যেন থাকে, মানে তারা তো পলিসি মেকিং করবে, আমরা নিজেরা আলোচনা করে চলে গেলাম পুকুর ভরাটটা আটকাতে গেলে আমার বাড়ির সামনেই হচ্ছে, আমাকে যে মারধর করবে তখন কে বাঁচাবে? বলি, আয়োগ কিন্তু মাল্টি স্টেক হোল্ডার্স ওয়ার্কশপ করে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে গিয়ে, সেখানে সকলে থাকে। আজকে বিশেষভাবে কলকাতা প্রেস ক্লাবের সাথে হচ্ছে বলে মিডিয়ার বিশিষ্ট মানুষরা এখানে রয়েছেন, কিন্তু আয়োগ কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ইনক্লুডিং কলকাতা আমরা মাল্টি স্টেক হোল্ডার্স করি। একেবারে ডিএম এর অফিস থেকে আরম্ভ করে প্রশাসন বলতে আপনি পুলিশরা থাকেন, হ্যাঁ, আপনি জানেন না প্রত্যেকটি থানাতে চাইল্ড রাইটস একজন অফিসার আছেন, হ্যাঁ, তো তিনি এবং অন্যান্যরা থাকে। ডিস্ট্রিক্টে যে ডিসিপিউ ইউনিট আছে, যে আমাদের ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, সিডব্লিউসি, জুডিশিয়ারি, প্রত্যেকে থাকেন এবং বিভিন্ন নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কাজ করছেন, তাদের সবাইকে নিয়ে। হ্যাঁ, তো যেমন ধরুন আমাদের আমরা গত সপ্তাহেই মুর্শিদাবাদে ওয়ার্কশপ করলাম, সেখানে কিন্তু সভাধিপতিও ছিলেন। সেটা হয়তো আগামী 100 বছরের কোনো প্রজন্ম ফেস করবে না, সেটা হচ্ছে প্যান্ডেমিক কোভিড। সেইখানে দাঁড়িয়ে আপনাদের কাছে বর্তমানে কি ডেটা আছে যে কত সংখ্যক শিশু আমাদের রাজ্য থেকে শিশু কন্যার চাইল্ড ম্যারেজ হচ্ছে? এই মুহূর্তে তো আমি এই ডেটাটা বলতে পারছি না, হ্যাঁ, ওরকম ভাবে খেয়াল করা সম্ভব নয়। না, দেখুন কোন কোন জেলা মানে সেরকম ভাবে যদি বলেন চাইল্ড ম্যারেজ, যে বাল্যবিবাহর যে বিষয়টা, সেটা মোরলেস সব ডিস্ট্রিক্টেই আছে। হ্যাঁ, তার মধ্যে ধরুন কিছু কিছু ডিস্ট্রিক্টে একটু এগিয়ে আছেই, যার জন্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। যেমন আমরা বললাম যে আয়োগের পক্ষ থেকে আমরা বিভিন্ন ওয়ার্কশপ করি, কর্মশালা করি, ধরুন স্কুলে, হ্যাঁ, বিদ্যালয়গুলোতে আমরা যেমন করি, বাবা মায়েদের সাথে বসা, স্কুল অথরিটির সাথে বসা, দিদিমণিদের মাস্টারমশাইদের সাথে বসা, এটা যেমন আমরা করি, ঠিক সেরকম ভাবেই ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, যেটা ডিএম বা এডিএমরা যেটা তদারকি করেন এবং দায়িত্বে থাকেন, তারাও কিন্তু যায়। সিডব্লিউসি, চাইল্ড ওয়েলফেয়ার কমিটি যেগুলো আছে ডিস্ট্রিক্টে, তারা যায়। হ্যাঁ, ফলে বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে যাতে বাল্যবিবাহ এবং
রিলেটেড যে শিশু অধিকারগুলো রয়েছে সেগুলো যাতে আমরা যত সুনিশ্চিত করতে পারি। বাল্যবিবাহ আইনটাকে আরো কিছু শক্ত করা উচিত। কিছু কিছু সময় তো সেরকম রেকমেন্ডেশন, সেরকম কনসালটেশন হয়, তো যদি সেরকম হয় তখন আবার কনসালটেশনে বিভিন্ন মানুষের ফিডব্যাক পাওয়া যাবে এবং সেটা আমরা যথাযোগ্য মানে কাজ করব, যথোপযুক্ত যেটা প্রয়োজন হবে সেই কাজ